ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন মোড়, পারমাণবিক স্থাপনায় হামলা। ইরানের কাছে কি তবে পারমাণবিক বোমা আছে? পারমাণবিক বোমার পথে পা বাড়ালো সৌদি। রক্তের বদলায় রক্তে নেবে তেহরান, শীঘ্রই ট্রাম্পকে কফিনে ঢুকাবে ইরান। এবার ইরানের সাথে যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত, বললেন পেজেশকিয়ান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন মোড়, পারমাণবিক স্থাপনায় হামলা। ইরানের হামলায় জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর আবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন কেশম দ্বীপের পাশাপাশি দক্ষিণ পশ্চিম ইরানে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এক সপ্তাহের বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহত হন, এখনও নিখোঁজ একজন। এই ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। সেনা নিহতের পর শনিবার টানা 8ম দিনের মতো বিমান হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। পাল্টা হামলা চালিয়েছে ইরান। রোববার জর্ডানের রাজধানী আম্মানে সাইরেনের শব্দ শোনা গেছে। এছাড়া আকাবা শহরের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে ইসরায়েল। এর আগে হুমকির কথা উল্লেখ করে আকাবা বিমানবন্দর ও সমুদ্র বন্দরে না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এছাড়া কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার মুখে জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে ইরানের ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পর সমঝোতা স্মারকে অবৈধ বলেছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তার দাবি ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং যুক্তরাষ্ট্র বারবার এই সমঝোতা লঙ্ঘন করেছে। খামেনি হুঁশিয়ার করে বলেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না। ইরানের কাছে কি তবে পারমাণবিক বোমা আছে? পারমাণবিক বোমার পথে পা বাড়ালো সৌদি। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যেন আবারও শুরু হয়েছে এক নতুন পারমাণবিক কূটনীতির খেলা। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি খসড়া চুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব আনুষ্ঠানিক আলোচনা শেষ হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আটকে আছে পুরো প্রক্রিয়া। আর সেই বিলম্ব ঘিরে ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক জল্পনা। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনার পর একটি খসড়া সমঝোতা তৈরি হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। কিন্তু সময়ের সবচেয়ে বিতর্কিত বিষয় হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রচলিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা এতে রাখা হয়নি। ফলে শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বহু বিশেষজ্ঞ। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, 2025 সালের অক্টোবরে আলোচনা শেষ হলেও এখন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইরানকে ঘিরে চলমান সামরিক ও কৌশলগত উত্তেজনা। ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর যুক্তি সামনে রেখে যেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে, সেই একই প্রশাসনের সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার উদ্যোগ অনেকের কাছেই বড় ধরনের দ্বৈত নীতি হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের ভেতরেও বিষয়টি নিয়ে নীরব অস্বস্তি তৈরি হয়েছে। আইন অনুযায়ী এমন চুক্তি কার্যকর হওয়ার আগে কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠাতে হয়, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। চুক্তিটি প্রকাশ্যে এলে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের কিছু সদস্যের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এমনকি দ্বিদলীয় আপত্তির মুখে পুরো উদ্যোগী থমকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই বিতর্কের পেছনে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগের একটি বক্তব্য। তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। সেই ঘোষণার পর থেকেই দেশটির পারমাণবিক কর্মসূচিকে শুধু জ্বালানি উৎপাদনের প্রকল্প হিসেবে নয়, সম্ভাব্য সামরিক সক্ষমতার দৃষ্টিকোণ থেকেও পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি একদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসামরিক পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত হলেও একই প্রযুক্তি নির্দিষ্ট মাত্রায় উন্নীত হলে পারমাণবিক অস্ত্র তৈরির পথও খুলে দিতে পারে। তাই অধিকাংশ দেশ নিজস্বভাবে এই প্রক্রিয়া পরিচালনা না করে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে কঠোর তদারকের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে থাকে। সৌদি আরবের ক্ষেত্রে সেই প্রচলিত ব্যবস্থার বাইরে যাওয়ার সম্ভাবনায়
আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। আরও একটি বড় প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক তদারকি নিয়ে। সাধারণভাবে আইএই এর অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল গ্রহণ করলে সংস্থাটি সন্দেহজনক স্থাপনায় পরিদর্শন চালানো সহ আরও বিস্তৃত নজরদারির ক্ষমতা পায়। কিন্তু প্রস্তাবিত এই ব্যবস্থায় সৌদি আরবের সঙ্গে মূল নিরাপত্তা কাঠামো হবে দ্বিপক্ষীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে। সমালোচকদের মতে এতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের স্বচ্ছতা কমে যেতে পারে এবং ভবিষ্যতে অন্য দেশগুলো একই ধরনের বিশেষ সুবিধা দাবি করতে পারে। তবে সবাই যে এই চুক্তির বিরোধিতা করছেন তা কিন্তু নয়। কিছু বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের সঙ্গে সহযোগিতা না করে তবে রিয়াদ একই প্রযুক্তির জন্য রাশিয়া কিংবা চীনের দিকে ঝুঁকতে পারে। সেক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাব কমবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হতে পারে। রক্তের বদলা রক্তে নেবে তেহরান, শীঘ্রই ট্রাম্পকে কফিনে ঢুকাবে ইরান। তেহরানের ব্যস্ত রাজপথে এখন প্রতিবাদের উন্মাদনা মিলেমিশে একাকার। ইরানের রাজধানী জুড়ে টাঙানো বিশাল সব বিলবোর্ডের দিকে তাকালে যে কারোরই মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যাবে, যেখানে জ্বলজ্বল করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের ছবি। আর সেই ছবির পটভূমিতে জ্বলন্ত হোয়াইট হাউসের বিভীষিকাময় দৃশ্য। সব মিলিয়ে যেন এক ভয়াবহ যুদ্ধের আগাম বার্তা দিয়ে রাখা হয়েছে। বিলবোর্ডের ওপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে পারস্য ভাষায় রক্তের বদলে রক্ত। এই স্লোগানটি যেন সেই পুরনো ক্ষোভের আগুনকে নতুন করে উস্কে দিচ্ছে। ট্রাম্পের পরিবারের সদস্যদের ছবির নিচে রাখা কফিনগুলো যেন এক শীতল পরিণতির ইঙ্গিতবাহী, যা পুরো বিশ্বকে নতুন করে চিন্তার ভাঁজ ফেলার সুযোগ করে দিচ্ছে। ইরানের এই দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছে যে উত্তেজনা এখন আর কোনো গোপন গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এই চরম উত্তেজনার পেছনে রয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের রেশারেশি। ইরান সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ওস আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশনের এই প্রচারণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাদের তৈরি এসব ব্যানার ও বিলবোর্ড কেবল ছবি নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশলের অংশ, যা সাধারণ মানুষের মনে বিপ্লবের বারুদকে জিয়ে রাখছে। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ইতিমধ্যে হুঙ্কার দিয়েছেন যে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া এখন সময়ের দাবি মাত্র। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের শাস্তি নিশ্চিত এবং তারা স্বাভাবিক মৃত্যুতে মরতে পারবে না। ইরানের উচ্চপদস্থ নেতাদের এই কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে এক অনিশ্চয়তার ঘনঘটা তৈরি করেছে। পাল্টা প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পও চুপ করে বসে থাকার পাত্র নন। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, ইরান যদি তার উপর কোনো হামলা চালানোর চেষ্টা করে তবে মার্কিন বাহিনী এমন ধ্বংসলীলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারি যুদ্ধের সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে, যা বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের আকাশেও যুদ্ধের কালো মেঘ ফের ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি হয়তো শেষ পর্যায়ে রয়েছে। আকাশপথের এই তৎপরতা সাধারণ মানুষের মনে এক গভীর আতঙ্ক ছড়াচ্ছে, কারণ যুদ্ধের আজ সরাসরি সাধারণ জনজীবনের উপর পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে। এই দুই দেশের দিকে কূটনীতির ভাষা হারিয়ে গিয়ে যখন ক্ষমতার দম এবং প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে, তখন তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, এই পরিস্থিতি যেন তারই এক আগাম সতর্কবার্তা। ইরানের সাথে যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান নেপথ্যে। বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও যেন বেঁচে উঠল যুদ্ধের গর্জন। দীর্ঘদিনের আপাত শান্ত পরিস্থিতি ভেঙে এক আকস্মিক ও নাটকীয় মোড় নিয়েছে এই অঞ্চলের ভূ রাজনীতি। এই নতুন সংকট কেবল যুদ্ধমান পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে দূরবর্তী অন্য এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রীয় বিশ্ব পরাশক্তি আঞ্চলিক দেশগুলোর চোখ এখন এমন এক সমীকরণের দিকে, যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীতে সৌদি আরবে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। গোষ্ঠীর দাবি, তাদের নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি বিমান হামলার জবাবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছরের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। এই ঘটনার পর চরম উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। কূটনৈতিক ও সামরিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ইতিমধ্যে তেহরানকে কড়া বার্তা দিয়েছে। পাকিস্তানের স্পষ্ট কথা, সৌদি আরবের উপর যে কোনো হামলা পাকিস্তানের উপর সরাসরি আঘাত এবং এটি তাদের জন্য একটি চূড়ান্ত রেড লাইন। মূলত গত বছর সৌদি আরবের সাথে সই হওয়া একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানও সরাসরি এই সংকটে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে হাজার হাজার পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি অঞ্চলে মোতায়েন রয়েছে, যা তাদের সরাসরি বিপদের মুখে ফেলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালীর উত্তেজনায় পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ইতিমধ্যে ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকারকে ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে বন্ধ করার মতো জরুরি পদক্ষেপ নিতে হয়েছে। এদিকে এই চরম উত্তেজনার মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।